একটা কথা বলা হয় যে কোনো একটা ঘটনা যখন ঘটে ওটার বেনিফিশিয়ারিকে একটু দেখা দরকার। মানে ওসমান হাদি কোনো একটা হঠাৎ করে কোথাও স্পন্টেনিয়াসলি কোনো একটা পরিস্থিতিতে পড়ে খুন হয়ে গেছেন তা না, তাকে কিভাবে পরিকল্পনা করে খুন করা হয়েছে আমরা জানি। তাহলে নাম্বার ওয়ান, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং সেটা সফল হয়েছে তারা। দুই হচ্ছে, এটাকে কেন্দ্র করে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো অ্যাপারেন্টলি মনে হয় তারা ওসমান হাদির এই হত্যাকাণ্ডের ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে এগুলো করছেন। কিন্তু আমরা দেখব যদি ঘটনাগুলো মিলিয়ে ফেলি, এগুলো দিনের শেষে তাকে তার পারপাস সার্ভ করে যারা ওসমান হাদিকে হত্যা করতে চেয়েছে। এখন ওসমান হাদি কার কার চক্ষুশূল হতে পারেন, আমরা এক ধরনের পারসেপশন আমাদের আছে। আচ্ছা, পরবর্তীতে এটাকে কেন্দ্র করে যা যা হলো, বিশেষ করে কয়েকটা জায়গা, দুটো পত্রিকা, বাংলাদেশের লিডিং পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, চিটাগং একজন ডেপুটি হাই কমিশনারের বাড়িতে হামলার চেষ্টা, আরও দু একজন আওয়ামী লীগের লোকজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, এবং একই রকম ঘটনায় আমরা একটা জিনিস এড়িয়ে যাচ্ছি অনেকেই, একজন খুবই দরিদ্র মানুষ যিনি হিন্দু ধর্মাবলম্বী, তাকে ইসলাম অবমাননার অভিযোগে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে। মানে ওসমান হাদির ঘটনায় এই জিনিসটা অনেকটা ধামাচাপা, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে একদম রাস্তার মধ্যে, মানুষ লাইভ করেছে। এই যে আপনি বলছেন যে প্রস্তুতি ছিল কেন, আমার প্রশ্নটা কোন জায়গায়? ওসমান হাদি হঠাৎ করে গুলি খেলেন, মরে গেলেন, সেটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে এরকম, উনি 6 দিন বেঁচে ছিলেন। শুধু সেটা না, ওসমান হাদি যেদিন ডেথ ডিক্লারেশন হলো তার আগের দিন প্রধান উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়েছেন, তার শেষ বাক্য হচ্ছে, শুরু হয়েছে এটা যে সিঙ্গাপুরের একজন মন্ত্রী তাকে দেখে জানিয়েছেন এবং অবস্থা খুবই খারাপ। শেষ বাক্যে প্রধান উপদেষ্টা বলছেন দেশবাসীকে শান্ত থাকার জন্য তিনি বলছেন এবং দোয়া করতে বলছেন। তার মানে উনি প্রেডিক্ট করছেন কিছু একটা হতে পারে, জনগণের শান্ত থাকা উচিত। এক, তার পরের দিকেই বিকেলবেলা ইনকিলাব মঞ্চের খুবই আলোচিত মানুষ, ওসমান হাদির পরে যিনি সবচেয়ে বেশি আলোচিত, ফাতেমা জুমা, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা, তিনি ওসমান হাদির অবস্থা খুব খারাপ, তিনি খুবই খারাপ অবস্থায় আছেন এবং তিনি ডাক আগেই দিয়ে রাখছেন যদি ওসমান হাদি মারা যায় তাহলে সবাই যেন শাহবাগে গিয়ে দেশ অচল করে দেয়। সো এরকম কতগুলো সিগন্যাল যখন সামনে থাকে, এরপর সরকার কেন প্রস্তুতি নিতে পারেনি? প্রশ্নটা আমরা সেই জায়গায় করছি। সেটা প্রথম আলো হোক, ডেইলি স্টার হোক, অন্য যে কোনো জায়গায়। এমনকি ওই দিন রাতে এগুলো ঘটনার পরদিন আবার উদীচীতে হামলা হয়েছে, এটা কিন্তু একই দিনও না। যদিও প্রকাশ্যে হুমকি দিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র শিবিরের নেতার মধ্যে উদীচীর নামও ছিল, সব তো আপনি দেখছেন, জানছেন। সো ব্যবস্থা যখন সরকার নেয় না, তখন এই প্রশ্ন আসতেই পারে যে সরকার আসলে কি করতে চেয়েছে, সরকার এটা কেন হতে দিয়েছে কথাটা আমরা এভাবে বলতে চাই, এটা হতে দেয়া হয়েছে, সেই প্রশ্ন তো আসলে আমরা করতেই পারি। এবং আবারও বলছি, আমরা হয়তো এভাবে ভাবছি না, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং যারা ওসমান হাদিকে হত্যার সাথে জড়িত, তারা আসলে মূলত একই সাথে অ্যালাইনড। এটাকে আলাদা করে দেখার কিছু, তারা মোটেও কেউ ওসমান হাদির এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ এগুলো করেছে তা মনে করি না।